তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর বন্ধুরা এখন আমি আছি ঘাটাল রাধানগর থেকে কিছুটা ভিতরে কাটানের কাছে। হ্যাঁ বন্ধুরা, কাটানের কাছে। তোমরা জানো অবশ্যই মানে মাছ বিক্রি হচ্ছে নাকি সেটা আজকে দেখবো। আর যদি বিক্রি হয় তাহলে কিরকম কি রেটে বিক্রি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। আমি আজকে নেব না, কিন্তু তোমাদেরকে দেখাবো। তো জিজ্ঞাসা করবো যে মাছের কিরকম কি রেট বলে, কারণ এখন এবছর বন্যার কারণে মাছ কিন্তু অ্যাভেলেবেল সবসময় পাওয়া যাচ্ছে। আর কাটান পোল কিন্তু বিখ্যাত মাছের জন্য। এখানে লিটারালি মানে কি বলবো তোমাদেরকে, যে বন্যার পরে 1 মাস যখন মাছ হয় তখন মাছের একটা হাট বসে যায়। কোনো জায়গায় বাজার হলে এত লোক মাছ নিয়ে বসে না, ঠিক আছে। কাটানে বন্যার সময় যত লোক মাছ নিয়ে বসে, ঠিক আছে, এখন হয়তো একটু কম, কিন্তু বন্যার সময় কিন্তু ছবিটা কিন্তু সেরকমই থাকে। তো চলো কি কি আছে জিজ্ঞাসা করি। পুঁটি কত করে? বোয়াল আর গেঁড়ি বিক্রি হচ্ছে। না না লুবনি, আমি আজকে লুবনি মাছ, ঠিক আছে। পুঁটি মাছ 6 টাকা করে সব বলছে, 5 টাকা করে হলেও দিয়ে দেবে। এই হচ্ছে কাটান পোল আর কাটান নদী। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম রাত্রেবেলা যেদিন যাচ্ছিলাম যে দেখানো হয়নি, ভাই নৌকায় করে দেখানো বালি লোড হচ্ছে। তোমাদেরকে বলেছিলাম যে অন্যদিন দেখিয়ে দেবো, তো আজকে দেখিয়ে দিলাম। দেখো দেখো এখানে কিছু আছে, এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো মারুতিটা যাক, মারুতি কি মাছের দাম জিজ্ঞাসা করবে নাকি? মোরলা, পুঁটি, বুয়াল। বুয়াল গুলা কত করে? বুয়াল 20 টাকা। মোরলা গুলা ওখানেও বোয়াল আছে আর ট্যাংরা আছে, পুঁটি। আমি তো আগে থেকে অনেক আগে থেকে এসে দাঁড়িয়ে আছি। এখানেও কি ট্যাংরা তবু এইসব আছে দেখতে পাচ্ছেন তো। 20 টাকা, 10 টাকা, 15 টাকা এরকম ব্যাপার। বন্ধুরা এই হচ্ছে আপাতত কি দেখালাম ওখানে কাটানে মাছের বাজার। এবার সব মাছের দাম জিজ্ঞাসা করতাম, মাছ নেবো না, সব মাছের দাম জিজ্ঞাসা করতে নিজেরই কেমন একটা লাগছে, তাই দু একজনকে হাওয়া আসছে তো মাছ নেবো না বেকার সবাইকে সব মাছের দাম জিজ্ঞাসা করতে নিজেরই খারাপ লাগছে, সেই জন্য জিজ্ঞাসা করলাম না। যদি নিতাম তাহলে হয়তো সবাইকে জিজ্ঞাসা করে কোনো অসুবিধা লাগতো না, যেটা পছন্দ হতো নিয়ে নিতাম, দামে পোষালে নিয়ে নিতাম, ঠিক আছে। বেকার নেবো না, দাম জিজ্ঞাসা করে তাদেরও একটু কিন্তু কিন্তু বোধ হবে। আর যদি সেরকম ইন্টেন্সিটি জিজ্ঞাসা করে যে জিজ্ঞাসা করবোই, তাহলে কি আর কি ব্যাপার, তাহলে তো জিজ্ঞাসা করাই যায়। কিন্তু নিজের দিক থেকে একটা কিরকম খারাপ লাগে যে মাছ নেবো না, বেকার বেকার জিজ্ঞাসা করবো, লোকে বিরক্তি করবো। তো সেই জন্য সবকিছু মাছের দাম জিজ্ঞাসা করলাম না। তো দু একটা জিজ্ঞাসা করলাম, তোমরা বুঝতেই পারছো। পুঁটি মাছ 6-7 টাকা কি 5 টাকা সয় তোমরা পেয়ে যাবে, বোয়াল 20 টাকা। আর আমি যখন যাই তখন জিজ্ঞাসা করেছিলাম, তখন ট্যাংরা মাছ 30 টাকা করে বলেছিল। তবে ট্যাংরা মাছের সাইজ গুলো ভালো আছে, 1 টাকা করে উপরে হয়ে যাবে, ঠিক আছে। তো এখন হয়তো 25 টাকা করে দিয়ে দিবে, কারণ দুপুর হয়ে গেছে। তো এই আপাতত সিনারি কাটানের ওখানে মাছের বাজারে, মাছের বাজার নয়, ঠিক আছে, মাছ যেগুলো বিক্রি করছে, ঠিক আছে বন্ধুরা। তো ছোট্ট করে একটা ভিডিও, একদিন দুদিন দেওয়া হয়নি, তাই তোমাদেরকে দিয়ে দিলাম। আমার একটু প্রবলেম হয়ে গেল, সেটা হচ্ছে মাইকটা একটু প্রবলেম করছিল, বারবার মাইকটা চেঞ্জ করতে হচ্ছে বন্ধুরা। খুব 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 প্রবলেম হচ্ছে মাইকটাতে। দেখছি কি ব্যবস্থা নিয়ে যাই। তোমরা ঘাটাল থেকে যে রানীচকের যে রাস্তাটা আছে সেটা ফেসবুকে খুব প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর, 50,000 মতো ভিউ পড়ে গেছে, ঠিক আছে। আর ইউটিউবে যেটা দিয়েছিলাম বীরসিংহ বিদ্যাসাগর শিশু উদ্যান, ওই ভিডিওটা মোটামুটি 200-300টা ভিউ পড়েছে ইউটিউবে। আর ইউটিউবে 200-300টা ভিউ মানে বিশাল ব্যাপার, ঠিক আছে। ইউটিউবে 200-300টা ভিউ, ফেসবুকে হচ্ছে তোমার 1 লাখ ভিউর সমান, ঠিক আছে। কারণ ফেসবুকে তো স্ক্রল করলেও ভিউজ পড়ে যায়, কোনো ব্যাপার না। তো এইটুকুনি বলবো তোমাদেরকে যে তোমরা লাইক করো। ইউটিউবে দেখছি 1-2 জন করে লাইক করছো, যারা দেখছো ভিডিওটা তারা লাইক করে দাও। আর এই মাইকটা নতুন কিনেছি, কেমন কি আওয়াজ আসবে জানি না। আমি কিছুক্ষণ আগে দেখছিলাম চেক করে, তখন কিন্তু ভালোই নয়েজ এসেছিল, অর্থাৎ আগের মাইকে তবু আওয়াজটা পরিষ্কার আসছিল, নয়েজটা অনেকটাই কম আসছিল। কিন্তু এই মাইকটাতে দেখলাম একটু চেক করে নয়েজটা প্রচুর বেশি আসছে। কিন্তু কিনে নিয়েছি, কিছু করার নেই, রিটার্নের অপশন নেই, ঠিক আছে। কদিন এটা নিয়ে চালাই, তারপরে আবার দেখছি কি করা যায়। দেখো এরাও কিন্তু মাছ ধরতে বেরিয়েছে, ঠিক আছে, একদম জাল নিয়ে, চাটনি জাল নিয়ে বেরিয়েছে। জয় মাতা। মানে দেখলো আমি এসছি, যদিও বা আসতেই যাচ্ছি, ঠিক আছে, কিন্তু তাও পেরিয়ে ফেললো। এখানে
মানে আমার যাওয়ার কথা, আমি আসতে আসলাম দাঁড়িয়ে গেল, আমি জানি যাবে না, তার দেখলাম আমাকে দেখেছে মানে যাবে না, আমি স্পিড বাড়াতাম, কিন্তু তোমার সাথে কথা বলছি আর মাইকটা নয়েজ আসছে বলে আমি আস্তে আস্তে যাচ্ছি। তাহলে তুমি বলো, এগুলো যদি কোনো ক্রমে যদি কিছু হয়ে যায়, বাইক বালার দোষ, কিছু করার নেই। সে হেঁটে যেতে, সে ঘুরে দেখলো না, তবু চলে গেল, ঠিক আছে। তো যেটা বলছিলাম, চাটুনি জাল, হাঁড়ি, কড়া, ঠিক আছে, এইসব নিয়ে, হাঁড়ি নিয়ে যায়, কড়া নিয়ে যায় না, হাঁড়ি নিয়ে যায়, ঠিক আছে, ছোট হোক বড় হোক, কারণ হাঁড়ি তো ভেসে থাকবে না, মাছ বেরোবে না। এইসব আমরাও করেছি অনেক, কিন্তু এখন আর নামা হয় না, সময় হয় না, ঠিক আছে। আমরা ছোটবেলায় মাছ ধরার প্রতি ইন্টারেস্ট একটা বেশি থাকে, তখন আমাদের নদীতে জল আসতো, তখন নদীতে প্রচুর মাছ হতো, ঠিক আছে। এই কাটানে এখন যেরকম মাছ হচ্ছে, সেরকম আমাদের পাশে নদীতেও মাছ হতো, কিন্তু এখন 12 মাস জল বয়নি, তো সেই জন্য মাছ হয় না। এখন কাটানে নদীতে 12 মাস জল বইছে, তো এই জন্য এখানে মাছ হচ্ছে, তো এইটুকুনি ব্যাপার। তো মাছ ধরার ইন্টারেস্ট লাগে মাঝে সাঝে যখন পুকুরে নামি। এবার পুকুরের ব্যাপারটা, নদীর ব্যাপারটা আকাশ পাতাল তফাৎ। নদীতে তোমার একটা সারপ্রাইজ থাকে, কি মাছ পড়বে তুমি বলতে পারবে না। হ্যাঁ, কিছু মাছ কমন থাকে, যখন চিংড়ি হয়, যখন চিংড়ি হতে থাকে, যখন মুরলা, ট্যাংরা, এরকম ব্যাপার, কিন্তু একটা সারপ্রাইজ থাকে, ঠিক আছে, কি আসতে পারে, বড় মাছ, ছোট মাছ, এরকম ব্যাপার। কিন্তু পুকুরে তোমার কি মাছ ছাড়া আছে তুমি তো জানোই, ঠিক আছে, তো সেখানে কোনো সারপ্রাইজের কোনো ব্যাপার থাকে না। তো এটুকুনি, মাছ নিয়ে অনেক জ্ঞান দিয়ে দিলাম তোমাদেরকে। চলো, ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করে দিচ্ছি। তো পরে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মাইকটার কি ব্যবস্থা নিয়ে যায় সেটা আমি দেখছি, কি করতে পারি তোমাদের জন্য।